নমস্কার, পাবলিক নওয়ার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে এক বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি নবনীতা। এই মুহূর্তের বিশেষ খবরটি হলো আগামী 27শে জুন, আমরা প্রত্যেকে জানি আগামী 27শে জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যে, যথাযথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে রথযাত্রা। 27শে জুন রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রস্তুতি চলছে। এই রথযাত্রায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে তৎপর মহকুমা প্রশাসন। বুধবার সকালে বিশালগড় মোড়াবাড়ি এলাকায় রথ পরিদর্শন করেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন ডিসিএম প্রসেনজিৎ দাস, অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক নারায়ণ চন্দ্র রায় সহ অন্যান্যরা। রথযাত্রা নিয়ে রাজ্যবাসীরা উৎসাহিত। তাদের এই উৎসাহকে কোনো প্রকার বাধা যেন না আসে, তাই রথযাত্রার পূর্বেই রথ পরিদর্শন করেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। চলুন শুনে নিই এই বিষয়ে আধিকারিকের বক্তব্য। আজকে আমরা এই বিশালগড়ে যে মোড়াবাড়ি আছে সেখানে যে রথযাত্রা হবে, যে জগন্নাথ টেম্পলকে নিয়ে যে আমরা জগন্নাথের 27 তারিখ আমাদের যে রথযাত্রা হবে, এই রথযাত্রা উপলক্ষে আমাদের এই মোড়াবাড়ি থেকে একটা বেরোবে, সেটা আমরা এই রোড দিয়ে যাবে। এটা কতটুকু যাবে? এসডিএম অফিস থেকে আমাদের কালীবাড়ি পর্যন্ত, সেখানে দক্ষিণ কালীবাড়ি এখানে থাকবে। তারপরে পরবর্তী 7 দিন পরে আবার এখানে এসে এখানে রথযাত্রা উল্টো রথের দিন ফিরে আসবে। তো এই যে উপলক্ষে আমাদের সিনিয়র ম্যানেজার আমাদের আছে, আমাদের ফায়ার সার্ভিসের অথরিটি সবাই মিলে আমরা, এবং পিডব্লিউডি ছিল, উনি আজকে একটা বিশেষ কাজে অন্যত্র চলে গেছে। তো আমরা এই কনস্ট্রাকশনটা, এই যে মেলার রথযাত্রার যে স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, তারপর হাইট কতটুকু আছে, ল্যান্ড কতটুকু আছে, তারপর কর্মকর্তাদের সঙ্গে পারমিশন নেওয়ার ব্যাপারে ডিটেলস কথা বলেছি। তারা অলরেডি পারমিশনের জন্য জমা দিয়ে দিয়েছে। তো অ্যাকর্ডিংলি সেটা আসলেই আমরা তাদেরকে পারমিশন এজেন্সার দিয়ে দেবে। তারপরে তারা যথাযথভাবে 27 তারিখ রথযাত্রাকে সুন্দরভাবে যাতে করতে হয়, তার জন্য আমরা এই ভিজিটটা করলাম, যাতে কোনো ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট না হয়। তার জন্য আমরা এটা প্রতিবারই করি, এবারও করলাম। এই যেটা আমাদের মোড়াবাড়িতে আছে সেই রথযাত্রা উপলক্ষে। ইতিমধ্যেই ভারত একদিকে বিমান দুর্ঘটনা থেকে শুরু করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার কিন্তু সম্মুখীন হয়েছে। তাই এই রথযাত্রায় যেন আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হতে হয়, সেই জন্যই কিন্তু মহকুমার প্রশাসন সেদিকে লক্ষ্য রেখে তৎপর হয়ে কিন্তু রথযাত্রার পরিদর্শনে যান। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।